গাড়িতে রাতের বেলায় মূর্তি স্থাপন করে নিলাম, একটা মহাকাল একটা বজরংবলী। তো এরপরে কালকে সকালবেলায় আমরা বেরিয়ে পড়ব মন্দিরে গাড়ির পুজো দিতে। কেমন লাগছে মূর্তিগুলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। গুড মর্নিং গাইস, তো সকাল সকাল চলে এসেছি আমাদের এখানে ওলাই চণ্ডীতলা মন্দিরে। এই মন্দিরেই আমরা আজকে পুজো দেবো। তো এই দেখো ঠাকুরমশাই দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য, আর রূপ গেছে ওইদিকে মোমবাতি ধূপকাঠি আনতে। এই যে ঠাকুরমশাই যাচ্ছে পুজো দিতে। তো এবার পুজো স্টার্ট হবে, চলো দেখতে থাকো পুজোটা। ओम स्वस्ति न इंद्रो स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति न इंद्रो वृद्धस्रवा स्वस्ति न पूषा विश्ववेदा स्वस्ति नस्पतिमेव स्वस्ति न बृहस्पति दधातु ओम स्वस्ति ओम सम्प्रदानाय देवशिल्पी विश्वकर्मावै पूजन कर्माहं करिष्यामि ओम सर्व आशीर्वाद कामना देवशिल्पी विश्वकर्मावै पूजन कर्माहं करिष्यामि ओम श्री विष्णु विष्णुरं तसदद्द देवाय चेंज कर दो। ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति न इंद्र वृद्धस्रवा स्वस्ति न पूषा विश्ववेदा स्वस्ति नस्त्राक्ष अरिष्टनेमि स्वस्ति न बृहस्पति दधातु ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम सर्वाशीर्वाद कामनार्थम भगवते महेश्वरी मामलायचन कर्माहं करिष्यामि सर्वशिवताय देवाय से विष्णवे नमो संप्रदानाय श्री मातलायचन कर्माहं शुभकामनार्थम अधिपताय देवाय श्री मातलायचन कर्माहं करिष्यामि ओम सर्वाशीर्वाद कामनार्थम भगवते महेश्वरी मामलायचन देवी पूजन कर्माहं करिष्यामि ओम मधुवातारितायते मधुस्करन्ति सिन्धव ओम मधु सर्वाशीर्वाद कामनार्थम पूजन कर्माहं करिष्यामि ओम इति कुन्दपुष्पे नमः ओम उदिपताय देवाय भगवते कर्माहं ओम उदिपताय देवाय श्री विष्णु ओम संप्रदानाय ओम भगवते महेश्वरी माउलायचन देवी पूजन कर्माहं करिष्यामि ओम उदिपताय भगवते महेश्वरी कर्माहं साधवताय नमः ओम भगवते कर्माहं करिष्यामि देवाय ओम सर्वरक्ष सर्वशुभ যাত্রা খবর আপদ বিপদ হন্তারং সর্বকুনজর সংহারং শ্রী শ্রীমাতলায়চন पूजन कर्माहं करिष्यामि सर्व आशीर्वाद कामनार्थं भगवते महेश्वरी पूजन कर्माहं करिष्यामि ओम महाबंदे ऋषि पिलार ओम आपुः शांति दो शांति हरि ओम ओम पूर्णमिदं पूर्णात् ओम ज्योति रवि ज्योति चंद्र ज्योति प्रतिवचन সো গাইস পুজো একদম ভালো করে কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা একটুখানি ফুল ঠেকাবো মাথায়, আর তারপরে একটু প্রসাদ খাবো, তারপর আমরা চলে যাব ব্রেকফাস্ট করতে।
এখন আমরা চলে এসেছি হোটেলে ব্রেকফাস্ট করতে। এখন সকালবেলা নিয়ে এসেছি রূপের বাবা মা বোনকে নিয়ে, আর বিকেলবেলা আমি আমার নিজের বাবা মাকে নিয়ে বেরোবো। তো যাই হোক, এখানে আগে খাবারটা খেয়ে নিই। পাও খাবার চলে এসেছে, আলু পরোটা। আমরা এখন আলু পরোটা খেয়ে নিই, ভীষণ জোর খিদে পেয়েছে। সবাই খেতে শুরু করে দিয়েছে, আমাকেও শুরু করতে হবে। চলো খেয়ে নিই আগে। সন্ধেবেলায় আমার নিজের বাবা মাকে নিয়ে চলে এসেছি এই একই হোটেল, আর একই টেবিলে বসেছি। সঙ্গে আগে খাবো চা, তারপর দেখি কি কি খাওয়া যায়। নেক্সট মর্নিংয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি। তো শুধু বাবা মাকে নিয়ে ঘুরলেই হবে, আরও তো কেউ আছে। তো আমরা দাদাকে নিয়ে বেরিয়ে পড়েছি, আর আছে রূপের বোন, আমি আর রূপ। তো এই 4 জন মিলে আমরা বেরিয়ে পড়েছি একটা গ্রামের উদ্দেশ্যে, সেটা হলো রাবড়ি গ্রাম। ওখানে যাচ্ছি আমরা রাবড়ি খেতে। তো চলো দেখতে থাকো। আচ্ছা, আমাদের যেতে যেতেই একটু মেঘলা ওয়েদার করেছিল, আর সামনেই দেখছি চপের দোকান। আর লোভ সামলাতে না পেরে আমরা চপের দোকানে গিয়ে অনেকগুলো চপ খেয়ে নিয়েছি। ওখানে খাওয়া দাওয়া ছেড়ে যেতে যেতে দেখলাম সামনে একটা সুন্দর একটা মন্দির, দক্ষিণেশ্বরের মতো দেখতে লাগছে মন্দিরটা। আর সামনেই ছিল নদী, এত সুন্দর একটা ছাওয়া পড়ছিল যে কি বলবো, জাস্ট দারুণ দেখতে লাগছে। আর এইদিকে দেখো বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, কিন্তু ওয়েদারটা কিন্তু সত্যি খুব সুন্দর, আর রাস্তাটা এত সুন্দর লাগছে যে কি বলবো। ঠান্ডা ঠান্ডা পরিবেশে ঘুরতে একটা আলাদাই মজা লাগে। বৃষ্টির ওয়েদার আর সামনেই ফুচকা, লোভ আর সামলাতে পারলাম না, তাই চলে এলাম ফুচকা খেতে। এই রাস্তাটা দেখছো, এই রাস্তাটা সত্যি বলতে খুবই সুন্দর লেগেছে, আর খুব ভয়ও লাগছিল, বিকজ আশেপাশে কেউ নেই, পুরো নির্ঝুম এলাকা। আর এই যে পাশ দিয়ে যে ঘাসগুলো দেখছো, এগুলো অ্যাকচুয়ালি হলো কাশফুল। তো যখন ঠাকুরের সময় আসবে শরৎকাল, সেপ্টেম্বর কি অক্টোবরের দিকে, অক্টোবরের প্রথম দিকে আসতে হবে। তো এই জায়গাটা সত্যি খুবই সুন্দর দেখতে লাগবে। বাট এই মুহূর্তে আমাদের লাগছে ভয়, কারণ এখানে আশেপাশে কোনো মানুষজন নেই খুব একটা বেশি, আর আমরা চলে এসেছি ভুল রাস্তায়। রাস্তাটা দেখবো আমি তো কথা না ছেড়ে ছেড়ে আর দেখো না 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 না, দরকার নেই, না দেখো না দেখো হেভি রিস্কি রাস্তা। রাস্তাটা দেখো, আমি তো কথা বলে এইটা দিয়ে ঢুকতে পার না, গাড়ি ঘোরাতে পারতাম না, কিছু কিছু করা যেত না, যেমন ঢুকতাম সেরকমই ব্যাকে আসতাম। বেশ মজা হতো। পুরো অন্ধকার। হ্যাঁ, মজা তো হেভি হতো, অ্যাডভেঞ্চার তো ভালো হতো। তো আমরা যে উদ্দেশ্যে এসেছি এই রাবড়ি গ্রামে, তো সেখানেই চলে এসেছি রাবড়ি নিতে। তো দেখো এদের কিভাবে রাবড়িটা তৈরি করছে, আমার প্রসেসটা খুবই ভালো লেগেছে, বাট অনেক খাটনির কাজ। আর খেতে তো সত্যি দারুণ দারুণ খেতে। যা যা ট্রাই করনি তারা তারা অবশ্যই এই গ্রামে এসে এটা অবশ্যই ট্রাই করো। অ্যাকচুয়ালি এটা না প্রচণ্ড ধৈর্যের কাজ, এই স্বরগুলোকে আস্তে আস্তে করে তোলা অনেকক্ষণের কাজ। 1-2 ঘন্টার, মানে এক একবার করে দেবে, আর এক একবার করে এটা তুলতে হবে স্বরগুলোকে। সত্যি প্রচণ্ড টাফ ওয়ার্ক। তো চলো, আমরা রাবড়ি নিতে এসেছি, রাবড়ি নিয়ে আমরা ফিরে যাব আবার বাড়ি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাও।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা যারা নতুন নতুন আমার চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, আজকের মতো ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট খাও ভিডিওতে। দুধ দিয়ে খাও। ঠিকঠাক চালু কর, আরে সামনে আসবে। কেমন খেতে?